জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন, সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা। ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। তুমি নিজেকে স্বৈরাচারী খুনি হাসিনার দূষণ হিসেবে উপস্থাপন করবে, তোমার আন্দোলনকে শেখ হাসিনার হাত শক্তিশালী করার জন্য বলবে, আর প্রশাসন কি বসে বসে আঙুল চুষবে? যেখানেই হাসিনার দালাল অথবা দূষরদের পাওয়া যাবে, সেখানেই শক্তভাবে প্রতিহত করতে হবে। এছাড়াও এই চিন্ময় কৃষ্ণ প্রভুর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিও প্রসঙ্গে জনগণ বলছে এই চিন্ময় কৃষ্ণ প্রভু গাড়িতে একটি মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করছিল। স্বৈরাচারের পক্ষাবলম্বন করে গ্রেফতার হয়ে এবার সংখ্যালঘু কার্ড খেলার চেষ্টা করছে উগ্র হিন্দুত্ববাদীরা। তারা এদেশে দাঙ্গা লাগানোর অপচেষ্টা চালাচ্ছে, এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করার চেষ্টা করছে। বাংলাদেশের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয় গত 25শে নভেম্বর। অতঃপর আজ তাকে চট্টগ্রাম জেলা আদালতে পেশ করা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছিল। এদিকে জানা গিয়েছে চিন্ময় প্রভুর হয়ে আজ চট্টগ্রামের জেলা আদালতে 51 জন আইনজীবী সওয়াল করেছেন। উল্লেখ্য, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বর্তমানে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে আন্দোলন করছে। সেই জোটের মুখপাত্র করা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। এদিকে প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী ইসকন বাংলাদেশ ইতিমধ্যেই চিন্ময় প্রভুকে বহিষ্কার করেছে। এই বাংলাদেশে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সকল ধর্মের অনুসারীরা সমানভাবে বসবাস করবে। প্রত্যেককেই তার প্রাপ্য অধিকার দেওয়া হবে। কিন্তু কেউ যদি দেশকে নিয়ে ষড়যন্ত্র করে দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তবে তাকে কখনো কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।